খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি সরাসরি মূল আলোচনায় চলে যাব। এই পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে কে কীভাবে পরীক্ষা দিল এর ফলাফল প্রকাশ পাবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য প্রেরণ করেছে। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কারা কারা নেক আমল করে, উত্তম আমল করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে মানুষ যা করবে ভালো মন্দের সব কিছুর সাক্ষী হয়ে দাঁড়াবে। আলোতে আধারে, জনসম্মুখে নির্জনে, একাকী, সকালে বিকালে দিনে দুপুরে, পুকুরের পানির তলায় অথবা চতুর্দিকে বেষ্টনে একটা অন্ধকার রুমে কে কীভাবে সময় কাটায়, নেক আমল করে না পদামল করে, এই ব্যাপারে চারটা সাক্ষী হবে। কয়টা সাক্ষী? কথা বলতে হবে। কয়টা সাক্ষী? এক নাম্বার সাক্ষী হবে জমিন। এই জমিন হবে এক নাম্বার সাক্ষী। হাসরের ময়দানে কে কীভাবে এই জমিনকে ব্যবহার করছে, এই ব্যাপারে এক নাম্বার সাক্ষী হবে জমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে একটা আদেশ করছেন যে বান্দা যা কিছু করে এটা হজম করবে, অসহ্য করবে। বান্দা কি করে না করে এই ব্যাপারে জমিনের দাম আছে না? জমিনে জানে। তো এই জমিন আমাদেরকে গিলে ফেলে না কেন? এটা আল্লাহর হুকুম যে গিলবা না। পাপ করবে, নেক আমল করবে, তুমি শাস্তি দিবে না, শাস্তি আমি দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদ। তোমরা কি আসমান ওয়ালা থেকে এই ব্যাপারে নিশ্চিত হয়ে গেছো যে জমিন তোমাদেরকে গিলে ফেলে খাবে না? জমিন তোমাদেরকে গিলে ফেলতে পারবে না, তুষিয়ে দিতে পারবে না, এটা তোমরা কি মনে করছো? জমিন আমাদেরকে গিলে ফেলতে পারবে। আসমানওয়ালা যদি হুকুম করেন জমিন আমাদেরকে গিলে ফেলতে পারবে। কারুনকে জমিন গিলে ফেলেছিল, বসিয়ে দিয়েছিল। কিছুদিন আগেও পুরস্কে দেখা গেছে যে বিল্ডিংগুলো দোষে একেবারে জমিনের ভেতরে চলে গেছে। দেখছেন কিনা? অনেক উঁচু উঁচু দানা সেকেন্ডের ভিতরে জমিনের ভেতরে ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আজকে এই মুহূর্তে জমিনের 100,000 কিলোমিটার নিচে আমাদেরকে নিতে পারেন কিনা? কিন্তু এটা জমিনকে আল্লাহ নিষেধ করছেন, তুমি ব্যবহার করবা না। মাঝে মাঝে আল্লাহ এটা দেখাই দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করতেছেন। আল কোরআনে কারীমে সূরাতুল জিলজালের একটা আয়াত তেলাওয়াত করছেন, ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন সব কিছু প্রকাশ করে দেবে। কিয়ামতের দিন জমিন সব কিছু কি করবে? সংবাদ দিবে, প্রকাশ করে দেবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, ও আমার সাহাবীরা, জমিনের সংবাদ কি হবে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে জমিনের কি সংবাদ হবে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এই কথা বলার পরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে জমিন আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি বলে দিবে, আপনার অমুক বান্দা জমিনের অমুক জায়গায় অমুক তারিখে অমুক সময়
অমুক শাসকলের সামনে দাঁড়ায় সিনেমা দেখছে, আজকে তার বিচার চাই। আল্লাহু আকবার। সময়, জায়গা, তারিখ, কে করছে, কোন সময়, কিভাবে করছে, কোন পাপটা করছে, সব পাপের কথা জমিন সেদিন আল্লাহর কাছে বর্ণনা করে বলে দিবে। আল্লাহু আকবার। সব বলে দিবে। এক নাম্বার সাক্ষী হবে জমিন। হাসরের ময়দানে জমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে, বান্দার পাপের কথা বর্ণনা করে দিবে। জমিনে ধম্ব করে হেঁটেছ, লা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, জমিনে ধম্ব করে হাঁটবা না, অহংকারী বেশে হাঁটবা না। ভাব সবে বোঝা যায় তার চাইতে বড় লোক কেউ নাই, তার চাইতে জ্ঞানী কেউ নাই, তার চাইতে শক্তিধর কেউ নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে ধম্ব করে হাঁটবা না। এটাও জমিন হাসরের মাঠে আল্লাহকে বলে দিবে, অমুক আপনার বান্দা আমার উপরে ধম্ব করে হাঁটছে, নিষেধ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে হাঁটতেন, সাহাবায়ে কেরাম সাক্ষী, তারা বলতেন নবীজি এমনভাবে হাঁটতেন যেন তিনি উঁচু জায়গা থেকে নিচু জায়গাতে যাচ্ছেন, নুয়ে নুয়ে, মাথা নুয়ে নুয়ে তিনি হাঁটতেন। ধম্ব করে হাঁটতেন না, অহংকার বশত হাঁটতেন না, বুক টানায় হাঁটতেন না, মাটিকে আঘাত করে করে তিনি হাঁটতেন না, নরম মিজাজে হাঁটতেন। কারণ জমিনটা কার? এটা আল্লাহর জমিন। এজন্য এক নাম্বার হাসরের মাঠে এই জমিন, এই ভূখণ্ড আল্লাহর আদালতে সাক্ষী হয়ে যাবে। দুই নম্বরে সাক্ষী হবে ফেরেশতা। কয়টা সাক্ষী বলছিলাম? দুই নম্বরে সাক্ষী হবে ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকেও সাক্ষী রাখবেন, ফেরেশতাও আমাদের আমলনামার ব্যাপারে সাক্ষী দিবে। সূরাতুল ইনফিতারের 10 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তত্ত্বাবধায়ক ফেরেশতা আছে না নাই? আমরা কি করি না করি এইটা লেখার জন্য ফেরেশতা নিয়োজিত আছে না নাই? এরপরে আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা, তারা আমাদের জন্য বসে আছেন। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা কি করি না করি সব বিষয় তারা জানে। এই ফেরেশতারা আমরা কি করি না করি সব কথা বল না, সব জানে। কিন্তু এই জায়গায় তো আল্লাহ বলেন নাই যে ফেরেশতারা লিখে, এটা বলেন নাই। ফেরেশতারা জানে তো জানে না কি করছে। তো অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুজ যুখরুফের 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াহসাবুনা, তারা কি মনে করে, আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, তারা গোপনে যে কথাবার্তা বলে, কানাকানি করে যে কথাবার্তা বলে, এটা আমি শুনি না। আল্লাহ শুনেন কিনা? দেখেন আল্লাহ প্রশ্ন করছেন, তারা কি মনে করে কানে কানে কথা বলে, আমি যে দূরে কথা বলতেছি আল্লাহ শুনেন কি? তো আওয়াজ করে বললেন, আল্লাহ শুনেন কিনা? আচ্ছা, এখন আমি একজনের কানে কানে বললাম দুইটা কথা, সেটা আল্লাহ শুনে কি? আবার দুটো নাড়াইলাম না, জিব্ব নাড়াইলাম না, মনে মনে কল্পনা করলাম, সেটা আল্লাহ শুনে কিনা? সব আল্লাহ শুনে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তারা কি মনে করে, তারা যে কথাবার্তা গোপনে কয় আর কানাকানি করে, এটা আমি শুনি না? বালা, অবশ্যই আমি শুনি। ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন,
আর তাদের কাছে আমার ফেরেশতা নিয়োজিত আছে, ইয়াকতুবুন, তারা তাদের আমলনামা লিখতেছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা আয়াত পাইলাম কিনা যে ফেরেশতারা আমাদের আমলনামা লিখে? পাইলাম কিনা? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার সাক্ষী হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে সাক্ষী দিবে। 1 নাম্বার তো জমিন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, পক্ষে বিপক্ষে। 2 নাম্বার কি? ফেরেশতারা আমাদের বিপক্ষে পক্ষে সাক্ষী দিবে, তারা লিখতেছে। 3 নাম্বার আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ব্যাপারে পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে, আমরা যা কিছু করি না করি। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আজ আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দেব। জিজ্ঞেস করবেন তুমি এই বদামল করছো কিনা, সে জবান দিয়ে অস্বীকার করবে এই বদামল আমি করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের মধ্যে মোহর মেরে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। কার সাথে? আল্লাহর সাথে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তাদের পাও সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে কি কৃতকর্ম করছো, ভালো করছো না মন্দ করছো, সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে সাক্ষী দিবে। তাহলে আমাদের 3 নম্বর সাক্ষী কারা? অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের 3 নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ। সূরা ইয়াসিনের 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আল্লাহ বলেন আমি চাইলে তাদেরকে অন্ধ বানাইয়া রাখাই দেব। জন্মবন্ধ মানুষ পৃথিবীতে আছে না নাই? আল্লাহ বলেন আমি চাইলে তাদের দেহের সাথে চোখটাকে মিশাইয়া দিতে পারতাম, জন্মবন্ধ বানাই দিতে পারতাম। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম, তাদের চোখকে আমি অন্ধ বানাই দেব। ফাস্তাবাকুস সিরাত, অন্ধ বানাই দিলে তারা কি করত? এদিক সেদিক দেখার জন্য, অনুধাবন করার জন্য, পথ খোঁজার জন্য ছুটাছুটি করত। ফাআন্না ইউবসিরুন, কিন্তু তারা কি কোনো কিছু আর দেখত? অন্ধ হইলে কিছু দেখত না। এরপরের আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানিহিম, আমি আল্লাহ চাইলে তাদেরকে প্রতিবন্ধী বানাইয়া, তাদেরকে অবশ বানাইয়া শস্যস্থানে আমি ফেলে রেখে দিতে পারতাম। কিন্তু আল্লাহ কি আমাকে এরকম করছে? আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে সব করতে পারতেন। তো এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে সাক্ষী দিবেন। আপনি তাদেরকে চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, হাত পা সব কিছু দিলেন। এত বড় বড় নিয়ামত দেওয়ার পরে সে আপনার ইবাদত না করে আপনার সাথে নাফরমানি করছে, আজকে তাকে শাস্তি দেন। আল্লাহু আকবার। শুধু কি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে? না, শুধু অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে না, শরীরের যে চামড়া আছে চামড়াও আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। সূরা হামিম সিজদার 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জামুহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মানুষ যখন জাহান্নামের কিনারায় চলে যাবে, হাত্তা ইযা মা জামুহা, জাহান্নামের কিনারায় যখন চলে যাবে, শাহিদা আলাইহিম সামউহুম, তার কান তার বিপক্ষে সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, তার চোখ তার বিপক্ষে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, তার চামড়া, শরীরের চামড়া তার বিপক্ষে সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, সেটা আমলগুলো করতো দুনিয়াতে, যার বদামল আছে বদামলের বিপক্ষে হাসরের ময়দানে শরীরের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। তো তারা বলবে চামড়াকে উদ্দেশ্য করো, জাহান্নামীরা
তারা চামড়াকে লক্ষ্য করে বলবে وقالوا لجلودهم لما شهدتم علينا চামড়াকে ডাকতে বলবে তোমরা আমাদের বিপক্ষে সাক্ষী দাও কেন? তোমাদের তো জবান নাই, কেমনে সাক্ষী দাও? তোমাদের তো জবান নাই। চামড়ার কি জবান আছে? হুজুরা বল না, জবান আছে? তখন চামড়া জবাব দিবে قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। ওই সময় চামড়া জবাব দিয়ে বলবে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবান খুলে দিয়েছে, আমাদেরকে বাক শক্তি দান করছে। আনতাকা কুল্লা শাই, বাক শক্তি দান করেছেন প্রত্যেকটা বস্তুকে আল্লাহ হাসরের ময়দানে জবান খুলে দিলেন। এই যে আমি মিম্বরে বসে বয়ান করতেছি, এই মিম্বরটা একটা মৃত কাঠ কিনা? এখন মৃত কিনা? দেখি 3 দিন বড় হয়, দুইটার একটা জবান আছে। হাসরের ময়দানে এই মিম্বর বলবে, মিম্বরে জবান খুলে যাবে, বলবে ড্রাইভার বাজারের খতিব সাহেব জেনে বুঝে হক কথা বলে না, এই মিম্বর আমার বিপক্ষে সাক্ষী দেবে। যে জমিনে বসে আছে আমরা, এই জমিন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। যে জামা পড়ছেন মনে করতেছেন জামা মনে হয় সাক্ষী দিবে না। আনতাকা কুল্লা শাই, জামা কাপড়ে আল্লাহর বিপক্ষে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। জামা কাপড় কোনো কিছুর জবান বন্ধ থাকবে না, সব কিছুর জবান আল্লাহ কি করবেন? খুলে দিবে। জবানটা এইভাবে আল্লাহ খুলে দিবে, সব কিছুর জবান সব আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য এই জমিনে যা কিছু আমাদের সামনে আছে, আমাদের ধরার ভিতরে আছে, এগুলোকে আমরা কি হিসেবে ব্যবহার করতেছি এটা বোঝা দরকার, জানা দরকার। যদি এখন আমরা না শুধরাই তাহলে আমার গায়ের জামাটাও আমার বিপক্ষে হাসরের মাঠে আল্লাহর আদালতে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছু আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। তাহলে কয়টা সাক্ষী গেল? একটা হলো জমিন আমাদের বিপক্ষে অথবা পক্ষে সাক্ষী দিবে। 2 নম্বর হলো ফেরেশতা আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। 3 নম্বর আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের আসবাব, আমরা যা কিছু ব্যবহার করি সব কিছু আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। 4 নম্বর সাক্ষী স্বয়ং আল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি সাক্ষী হয় আর কোনো সাক্ষী দরকার আছে? জমিনের সাক্ষীর দরকার আছে? ফেরেশতার সাক্ষীর দরকার আছে? আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষীর দরকার আছে? দরকার নাই, আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহ কোরআনে বলেন আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। এটা কি তোমাদের রবের পক্ষে যথেষ্ট নয় যে তিনি তোমাদের সাক্ষী হয়ে দাঁড়াবে? যথেষ্ট কিনা? আল্লাহ যথেষ্ট কিনা? এরপরেও আল্লাহ কেন এই অঙ্গ প্রত্যঙ্গ, ফেরেশতা, আসবাব, জমিন এগুলোকে কেন সাক্ষী বানাবেন? অন্য আয়াতে বললেন যে আল্লাহ তাআলা তার বান্দার উপর জুলুম করবেন না। হাসরের ময়দানে আল্লাহ তার বান্দার উপর জুলুম করবে না। আল্লাহ তাআলা সাক্ষী সহ বান্দা যাতে কোনো কথা বলা, কোনো ইস্যু বুঝে না পায় বা বলতে পারে না এটা যে আপনি আপনার গোলামকে সামনে বাড়ান শাস্তি দেন, কোনো সাক্ষী বাক্ষী নেই। এই জন্য জজ সাহেব নিজে যদি সাক্ষী হয় এটা গুরুত্বপূর্ণ না, আলাদা সাক্ষী দরকার। আল্লাহ সাক্ষী যথেষ্ট, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করার মতো করবেন। মানে পাকড়াওটা কেমনভাবে করবেন? যে জায়গায় আল্লাহ সাক্ষী না, সেখানে আল্লাহ জমিনকে সাক্ষী বানাবেন, ফেরেশতাদেরকে সাক্ষী বানাবেন, আমাদের নিজেদেরকে সাক্ষী বানাই দেবেন। আল্লাহু আকবার। পাকড়াও গভীরভাবে আল্লাহ পাকড়াও। সূরা আল ইমরানের 5 নং আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনের ভেতরে আল্লাহর জ্ঞানের বাইরে, অবহিতের বাইরে কোনো কিছু গোপন নাই, সব কিছু আল্লাহ জানেন।
তারপরে আল্লাহ সাক্ষী রাখবেন। কেন সাক্ষী রাখবেন? পাকড়াও করার মতো পাকড়াও করার জন্য। এতক্ষণ বললাম আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ প্রশ্ন করবেন তোমরা দেখো না, তোমরা জানো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে দেখতেছেন? যে তোমরা কি এটা মানো না, বিশ্বাস করো না, অনুধাবন করো না? আল্লাহ আমাদেরকে দেখেন কিনা? সর্বাবস্থায় দেখেন কিনা? সর্বাবস্থায় আল্লাহ আমাদেরকে দেখেন। এই জন্য জনসমাবেশে আমার আচরণ যেমন হওয়া দরকার, গুনাহ থেকে বেঁচে থাকি, একা সময় গুনাহ থেকে বেঁচে থাকা দরকার। আজকে দেখা যায় যার আশেপাশে ভিডিও ক্যামেরা নাই তার চলাফেরা একরকম, আর যার চতুর্দিকে ক্যামেরা লাগায় তার চলাফেরা আরেক রকম। যার সামনে পেছনে ডানে বামে শুধু ক্যামেরা ক্যামেরা, তাকে দেখবেন কত নম্র ভদ্রভাবে হাঁটে, কথা বলে, আচার ব্যবহার করে, সুফাই গিয়া বসে উঠে দাঁড়ায়, কত আদব, কত নম্রতা। এটা তার মেধায় আছে যে আমি যদি একটু এদিক সেদিক করি ক্যামেরা ধরবে, পরের দিন বাইরে আমার বাণিজ্য সব শেষ। কিন্তু আল্লাহ বলছেন প্রকাশ্যে গোপনে যা করো সব কিছু আল্লাহ দেখে। আমাদের ডানে বামে সামনে পিছনে সব দিকে ফিরিস্তার ক্যামেরা লাগানো আছে না নাই? আরে দুনিয়ার ক্যামেরা এটা এক সময় নষ্ট হয়ে যাবে, এক সময় হ্যাং মারে, ডিভাইস নষ্ট হয়ে যায়, পানিতে পড়লে দেখা যায় এটা কাজ করে না, ডকুমেন্ট এটা কি হয়ে যায়, গায়েব হয়ে যায়। কিন্তু আল্লাহর ফিরিস্তারা যে ক্যামেরা করে রাখছে, এই ডকুমেন্ট গায়েব হওয়ার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। এজন্য আল্লাহ তাআলা বলছে, বললাম এতক্ষণ আমাদের আমলনামা কীভাবে সংরক্ষণ করা হবে। এখন আপনাদের বলবো আমাদের আমলনামা কীভাবে আমাদের সামনে হাসরের ময়দানে পেশ করা হবে, আমলনামা কীভাবে সংরক্ষণ করা হবে। কিঞ্চিত আলোচনা হইল ব্যাপারে, এখন আলোচনা হবে আমলনামা কীভাবে হাসরের ময়দানে প্রকাশ করা হবে। সূরাতুল বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদের আমলনামা এইভাবে তুলে দিবেন। ধরেন এটা একটা আমলনামা, এইভাবে গোপন আছে, ভিতরে কিছু দেখা যায় না, কিন্তু হাসরের ময়দানে আমলনামাটা এইভাবে তুলে আমাদের সামনে তুলে ধরা হবে। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। সে সব কিছু তার সামনে পাবে, সব কিছু সামনে পাবে, গোপন থাকবে না। তারপরে সূরাতুল কাফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ। আর এই কিতাব যখন পাপিষ্ঠদের সামনে তুলে ধরা হবে, যারা পাপাচারী তারা এটা আমলনামা ধরে মাথাটা নুয়ে এত লজ্জিত হবে, আতঙ্কিত হবে। ওয়াতারাল মুজরিমিন, নবী করিমকে আল্লাহ বলছেন আপনি দেখবেন হাসরের ময়দানে, নবীজিকে বলছেন আল্লাহ আপনি দেখবেন ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, দেখবেন অপরাধীরা তাদের আমলনামা হাতে নিয়ে কীভাবে লজ্জিত হয়ে আতঙ্কিত হয়েছে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, আর তারা এটা দেখে আতঙ্কিত হবে আর বলবে আহা আমাদের কি দুর্ভোগ আর আমাদের কি দুর্ভাগ্য, এটা বলবে। আর বলবে মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন কিতাব যে কিতাবের ছোট বড় কোনো অংশই বাদ যায় নাই। ইল্লা আহসাহা, গুনে 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 হিসাব করে করে রাখা হয়েছে, একটা সামান্য থেকে সামান্য তিল পরিমাণ কোনো গুনাহ পর্যন্ত বাদ যায় নাই। এটা বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই সময় যখন আমলনামা হাতে আসবে তখন আল্লাহ বলবেন শোনো সবাই, মুফতি, মুহাদ্দিস, ডক্টর, ফকিহ, স্কলার, সবাই স্কলার থাকবে, কোনো ব্যাখ্যাকারী লাগবে না। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তোমার কিতাবটা পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আর তোমার কিতাব পড়ার জন্য তুমি যথেষ্ট। নিজের কিতাব পড়ার জন্য নিজে কি হবে
যথেষ্ট হবে। কাউকে ব্যাখ্যাকারী, অনুবাদকারী, এটা বিশ্লেষণকারী দরকার পড়বে না। নিজের কিতাব নিজেই পড়বে, নিজেই বুঝতে পারবে। ছোট বড় কোনো গুনাই সেখানে বাদ করবে না। কার ব্যাপারে অন্তরে অহংকার লালন করা, কার ব্যাপারে ভালোবাসা লালন করা, কোন স্বার্থে অহংকার, কোন স্বার্থে ভালোবাসা, কোন স্বার্থে হিংসা, সব কিছু আল্লাহর আদালতে সেদিন প্রকাশ করা হবে। স্বার্থটা কি, উদ্দেশ্যটা কি? না হলে আমার নিয়া কোন নিয়তে হিংসা করছো, কোন নিয়তে ভালোবাসা দিছ, কোন নিয়তে তাকে বুকে জড়াই দিছ, কোন নিয়তে লাথি দিছ, এই ব্যাপারে হাসরের মাঠে সব কিছু প্রকাশ হয়। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলের শুরুতে নিয়তটাকে সহি করা দরকার। আমল যত ভালো হোক, যত কল্যাণময় আমল হোক, কিন্তু নিয়ত যদি সহি না থাকে, হাসরের মাঝে আফসোস করা ছাড়া কোনো কিছুই থাকবে না। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, ওই সময় শুধু আফসোস করতে হবে, আফসোস আর আফসোস। এই জন্য নিয়ত আমাদের ঠিক করে রাখতে হবে। হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিবেন, কাউকে দিবেন ডান হাতে, কাউকে দিবেন বাম হাতে। আচ্ছা, আমরা সবাই আমলনামা ডান হাতে চাই না বাম হাতে চাই? ডান হাতে আমলনামা দিলে এইভাবে সরাসরি খুব সসম্মানে দেওয়া হবে এবং আমলনামা পড়ে খুব আনন্দিত হবে আর মানুষকে শোনাবে, এটা আমার আমলনামা, দেখো আমি A+ পাইছি, আমি 100-তে 100 পাইছি, 100-তে 99 পাইছি, এটা বলবে, আনন্দের সাথে বলবে। আর যাদের আমলনামা হবে খারাপ, বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা আমলনামা লুকায় রাখার চেষ্টা করবে। যারা পরীক্ষায় ফেল করে তারা আমলনামা প্রকাশ করে না, লুকায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার 25 নম্বর আয়াতে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হাসরের ময়দানে ওই ব্যক্তিরা বলবে, যার আমলনামা দেওয়া হবে তার বাম হাতে, সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার আমলনামা যদি না দেওয়া হইতো ভালো আছিল। আমলনামা যদি না দেওয়া হইতো কি ছিল? ভালো ছিল। যারা পরীক্ষায় ফেল করে তারা দেখবেন এভাবে বলে যে একটা বিষয় ফেল করছি, যদি এই বিষয়টা প্রকাশ করা না হয়, অথবা ফেল যখন আমি করছি, পৃথিবীর কারও পরীক্ষার ফলাফল যদি বের না হইতো ভালো ছিল। নিজের স্বার্থে সবারটা গোপন করার চেষ্টা করে, কিন্তু না, তখন প্রকাশ করা হবেই। আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি লাম ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, তখন বলবে, আমি যে মরছি না, আমি মৃত্যুটাও যদি শেষ হইত, আর হাসর হিসাব আমলনামা এগুলো যদি না থাকতো তাহলে ভালো হতো। তখন আফসোস করে লাভ হবে। তারপরে বলবে, মাগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ কোনো কিছুই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা লুপ্ত হয়ে গেল, ক্ষমতাও কোনো কাজে আসলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু, ধরো, পাকড়াও করো। তখন আল্লাহ বলবেন, এলে ধরো, পাকড়াও করো। সুম্মাল জাহিমা সাল্লু, আর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। সবাই বলে নাউযুবিল্লাহ। ভয়ঙ্কর রূপ আল্লাহর হবে। ধরো, পাকড়াও করো, আর জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ, তারপরে শিকল দিয়ে গেঁথে দাও। তাফসীরের কিতাবে আছে, নাকের মধ্যে শিকল দিয়া, নাক ছিদ্র করে শিকল দিয়া নাকটাকে লক করে, তারপরে ৭০ গজ বেরি দিয়া তাকে পেঁচাইয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। ৭০ গজ লম্বা হবে বেরিটা, ৭০ হাত লম্বা। এটাকে পেঁচাইয়া বেরিটা বাইটা, তারপরে তাকে জাহান্নামে কি করো? নিক্ষেপ করো। আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, সরাসরি দেওয়া হবে না, তার বাম হাতটা বুক ছিদ্র করে বের করে পেছনের দিকে হাত দিয়া মাথাটাকে মুছাইয়া ভেঙ্গে চুরমার করে পেছনের দিকে চেহারা নিয়ে, তারপরে তার
বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে আছে এক একজনের আমলনামা হবে 99টা দস্তরের সমান। কয়টা দস্তর? 99টা। এক একটা দস্তর হবে চোখের দৃষ্টি যত দূর যায় তত বড়। সুবহানাল্লাহ বাড়ি দিয়া প্রতিটা মানুষের 99টা আমলনামা হবে। এক একটা দস্তর এক একটা আমলনামা হবে আপনার চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর, এত বড় আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বদকার বান্দাদের জন্য কাহারিয়ত সুরত দান করবেন, আর যারা নেককার বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করেছে হাশরের ময়দানে আল্লাহ তাদের জন্য রহমান রহিম হবে। তাদেরকে আল্লাহর আরশের নিচে, আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দেবেন। আর যারা বদকার হবে তার মাথার অর্ধ হাত উপরে আল্লাহ তাআলা সূর্য আসবে, সূর্যটার 12টা মুখ থাকবে, মাথার মগজ গলে নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, শরীরে ছিদ্র দিয়ে বের হবে। সবাই বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের এই জায়গার থেকে প্ল্যান করা দরকার, নিজের সাথে নিজে কিছু মুজাকারা, নিজেকে নিজে কিছু নসিহত করা দরকার যে আমি কোন জায়গায় আছি। হাশরের ময়দানে আমি কি পারবো আমলনামা বাম হাতে নিতে? আমার শক্তি আছে কিনা? হাশরের ময়দানে আমার আমলনামা পড়ার মতো সাহস আছে কিনা? আমার আমলনামা পড়ার মতো আমার এবিলিটি আছে কিনা? এ বিষয়ে আমরা প্রত্যেকেই যদি একটু চিন্তা করি, প্রত্যেকের নিজের ব্যাপারে সবাই ধরা। অনেক আছে দেখা যায়, অনেক ব্যবসায়ী আছেন, অনেক কেউ কষ্ট নেবেন না, বলতে হয় ওজনে কম দেয়, মানুষ বুঝে না। অনেকে আছে আদবের কারণে, তার উত্তম আদর্শ আছে যদি আপনাকে ধরে না, বলে না। অনেক আছে 1 টাকা ফেরত দিবে, 1 টাকার বদলে একটা চকলেট দেয়। 1 টাকার বদলে চকলেট দিলে কি 1 টাকার চকলেট দিলে হক আদায় হবে? চকলেটের দাম 2-1 টাকা না, চকলেটের দাম হচ্ছে আপনার 4 আনা বা 8 আনা। কিন্তু আপনি দিতেছেন 1 টাকার চকলেটের, 1 টাকার বদলে 8 আনার চকলেট, তাহলে 8 আনা তার পাওনা রইল। হাশরের ময়দানে এটা দিতে হবে। এজন্য ব্যবসায়ী বাইরে যারা আছেন, ব্যবসা করা সুন্নাহ, এবং যারা ব্যবসা করবে সুন্নাহ পদ্ধতিতে হালাল পাবে, তাদের হাশর হবে নবীগণের সাথে। সুবহানাল্লাহ। সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণের সাথে। এখন আপনারা বলেন ব্যবসাটা কত বড় সুন্নাহ, কত বড় ইবাদত। মুআমালাত, মুআশারাতের সাথে বিজনেস জড়িত আছে। কোনো মানুষ ব্যবসায়িকের সাথে সম্পর্ক না করে পৃথিবীতে বাঁচতে পারবে না। কোনো মানুষ ব্যবসা করুক অথবা না করুক, ব্যবসায়িকের সাথে সম্পর্ক না করে, লেনদেন না করে পৃথিবীতে বাঁচার কোনো চান্স নাই। ব্যবসায়িকের সাথে সম্পর্ক থাকতেই হবে। আরও বিভিন্ন পার্সন আছে, বিভিন্ন চাকরি আছে, কর্ম আছে, অনেকের সাথে সম্পর্ক না রাখলেও পারা যায়। কিন্তু ব্যবসায়ী যারা, তাদের সাথে সম্পর্ক রাখতেই হবে, তাদের কাছে মানুষ ধরা। সুতরাং এত পাওয়ার টাকার পরেও যে মানুষটা সৎভাবে ব্যবসা করে, যে মানুষটা হালালভাবে ব্যবসা করে, মানুষের আমানত মানুষকে বুঝাইয়া দেয়, ওই মানুষটা হাশরের ময়দানে আল্লাহর সামনে নবীগণের সাথে আল্লাহ তাদের হাশর হবে। আল্লাহু আকবার। এখন আমরা কোন ধরনের ব্যবসায়ী আছি, তাদের সাথে হাশর হবে কিনা এটা আমরা নিজের সাথে নিজে একটু অ্যানালাইসিস করে দেখবো ইনশাআল্লাহ। এই জন্য ব্যবসা অত্যন্ত মূল্যবান একটা ইবাদত। এই ব্যবসার পাশাপাশি যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে কীভাবে হাশরটা নবীগণের সাথে হবে? শুধু ব্যবসার সুন্নতটা নিয়ে বসে আছি, কেউ শুধু মিসওয়াকের সুন্নত নিয়ে বসে আছি, কেউ শুধু আতরের সুন্নত নিয়ে বসে আছি, এক একজন এক এক সুন্নত নিয়ে বসে আছে, বাকি সুন্নতগুলো কই যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কত লম্বা হয়ে যাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নতকে আঁকড়ে ধরে নবীজির শাফায়াতের উপযুক্ত হওয়ার তৌফিক দান করুন সবাই, বলুন আমিন। আর কত লম্বা করবো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা দাওয়াত দিলাই শুনতে আমাদের কুতুবের চক মাদ্রাসার এই তাফসীর মাহফিল আমাদেরকে